প্রিয় দর্শক শ্রোতা, আমার পাশে দাদা ভাই আছে। দাদা ভাইকে আমি দেখাচ্ছি না, উনি পাশে বসে আছে। তো দাদা ভাই, আপনার কি প্রবলেমের জন্য আপনি আমার এখানে আসছেন? গোপন সমস্যার জন্য আসছি। গোপন সমস্যাই তো বন্ধুরা, উনি অনেক নম্র ভদ্র মানুষ। উনি খুব আস্তে আস্তে কথা বলে এবং ওনাকে আপনারা হয়তো দেখলে মনে করবেন যে উনি ফুলের মতো নরম। দাদা পাশে পাশে আমার এক দাদা ভাই আসছেন, উনি সরকারি জব করেন, তাই তো ভাই? সঠিক, সরকারি জব করেন তো? সঠিক, সরকারি জব করি। আচ্ছা, উনি ভাই উনি সরকারি জব করে, মানে প্রশাসনে আছেন, তাই তো? সঠিক, সঠিক। আচ্ছা, তো প্রশাসনে চাকরি করে উনি ভাইজানকে নিয়ে আসছেন। ওনারা দুজনেই সম্মানী মানুষ, এই জন্য ওনাদের আমি দেখাচ্ছি না। তো দাদা ভাইয়ের সমস্যা হচ্ছে ওনার যৌন সমস্যা বা গোপন সমস্যা। তো এই গোপন সমস্যা ওনাকে আজকে আমি কেন উইন্ড ফলোয়ার 0/1/2 দিলাম, এটা আপনাদের জানাবো। এত মেডিসিন থাকতে এখানে আমরা কেন দিলাম? ওনাকে আমরা স্ট্রাসিফেগ্রা দিতে পারতাম, লাইকোপোডিয়াম দিতে পারতাম, সেলেক্স নাইগারা দিতে পারতাম, অ্যাভেনা দিতে পারতাম, অথবা আগ্নাসকাস্ট দিতে পারতাম। এটা থেকে ওনাকে আমরা কেন আজকে উইন্ড ফ্লাওয়ার বা পালসিটিলা দিলাম? আপনারা জানেন এই উইন্ড ফ্লাওয়ারের একটা নাম হচ্ছে পালসিটিলা। তো দাদা ভাইয়ের একটাই কথা, উনি খুব নম্রভদ্র। ভাই, উনি অনেক নম্রভদ্র তো? সঠিক, উনি অনেক নম্রভদ্র। অনেক নম্রভদ্র, হ্যাঁ। আচ্ছা, তো উনি কথাবার্তা বলে আর হাসে। ওনার যখনই কথা বলে তখন একটু হাসে। এটা হচ্ছে আমাদের উইন্ড ফ্লাওয়ারের সবচেয়ে বড় কথা। যতই উনি কষ্ট পাক কিন্তু উনি হাসবে, এটা হচ্ছে প্রথম কথা। দাদা ভাই, আপনি কি কর্ম করেন যদি একটু বলতেন? আমি টিউশনি করি, আচ্ছা, পাশাপাশি চাকরি পড়াশোনা করি, এবং নিবন্ধনে টিকছেন, তাই তো? জি। আচ্ছা, দাদা ভাই অনেক কষ্ট করে। টিউশনি শব্দের অর্থ হচ্ছে, বন্ধুরা আপনারা জানেন, সারাদিন প্রচণ্ড কষ্ট করা লাগে, প্রচুর মানসিক প্রেশারে থাকে এবং টেনশন তো থাকেই। ঠিকমতো খাওয়া দাওয়া হয় না, ঠিকমতো ঘুম হয় না। আর যাদের ঠিকমতো খাওয়া দাওয়া হয় না, ঠিকমতো ঘুম হয় না, তাদের এই যৌন সমস্যাটা প্রায় মানুষের দেখা দেয় বন্ধুরা। আর এই যৌন সমস্যার জন্য টেস্টোস্টেরন বৃদ্ধি হয় এমন খাবার আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে। যারা আমাকে ফলো করেন ভালো, আর যারা আজকে আমার ফেসবুক লাইভটা দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে বা ফেসবুক পেজ থেকে বা ফেসবুক প্রোফাইল থেকে এই ভিডিওটা দেখে নেবেন। তাহলে আপনাদের অবশ্যই গুরুত্ব বাড়বে যে আসলে কোন খাবারে আমাদের টেস্টোস্টেরনগুলো বাড়ে। আর আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো দাদা ভাই, আপনি প্রচণ্ড গরমে কষ্ট পান? প্রচন্ড গরমে বেশি কষ্ট পাই। আচ্ছা, এবং স্নান করতে ভালো লাগে? স্নান করতে ভালো লাগে। আচ্ছা, প্রস্রাবে কোনো সমস্যা আছে? প্রস্রাবে একটু সমস্যা মনে হয় আমার কাছে, যে টাইমিং বেশি লাগে এবং প্রস্রাবটা ক্লিয়ার হতে অনেক সময় লাগে। আচ্ছা, এবং আপনার মাথা ব্যথা আছে কিনা? মাথা ব্যথা আছে, বেশি পরিশ্রম করলে একটু মাথা ব্যথা বাড়ে আর কি। বেশি পরিশ্রম করলে মাথা ব্যথা বাড়ে। এবং আগে কখনো টয়লেটে কোনো সমস্যা ছিল কিনা? টয়লেটে যেমন আমাশা ছিল কিনা, বা টয়লেট শক্ত আমাশা ছিল? আচ্ছা, যদি কোনো অনুষ্ঠান বাড়ির খাবার খান, অনুষ্ঠান বাড়ির খাবার খাইলে কি আপনার কোনো সমস্যা হয়? যেমন বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি খাবার খেলে সমস্যা হয়? সমস্যা আছে, হজমের প্রবলেম দেখা দেয়। বন্ধুরা, হজমের কথা শুনলে হয়তো আপনারা লাইকোপোডিয়াম ভাবেন, বা চায়নাকে ভাবেন, বা কার্বোভেজকে ভাবেন। আমি কিন্তু এগুলো ভাবতে পারিনি। এবং আপনার চোখে কি কোনোদিন অঞ্জনি উঠেছিল কিনা, মানে চোখের পাতায় ফোড়া উঠেছিল? তেমন দেখা দেয়নি না? আচ্ছা আচ্ছা, এবং রাত্রে ঘুমাইলে গাল দিয়ে লালা ঝরে কিনা বা ঝরতো কিনা? 12 মাস কাল কি ঠান্ডা সর্দি লেগে থাকে? না, ওরকমের লাগে না। আচ্ছা, এবং আপনার পানি পিপাসা কেমন আছে? খুব কম নাকি মোটামুটি? মোটামুটি, তাই তো? আচ্ছা, এবং আপনার ঘুম আছে কেমন? প্রচন্ড ঘুম না ঘুম কম? কম মনে হয় আমার ঘুম অনেক। তাই? আগে অনেক কম ছিল, এখন একটু হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং আপনি বলেছেন যে আপনার যারা মারা গেছে তাদের কথা মনে পড়লে খুব কষ্ট হয়, তাই তো? খুব কষ্ট হয়। এবং পাশের বাড়ি কেউ অনেক অসুস্থ, আপনার সাথে রাগারাগি আছে, কিন্তু আপনি অসুস্থ হলে আপনাকে দেখতে আসে না, কিন্তু সে যদি অসুস্থ হয় আপনি তাকে দেখতে যান, খুব মায়া লাগে। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, যেটা হচ্ছে কি, যদি ডিম দেখেন, ডিমের ভিতর মনে করেন কি? না, আসলে ডিম ওইরকম বিষয় না। বিষয়টা হলো, আমি শুধু হাত কান দেখান। হ্যাঁ, হাত দেখা বলুন। অবশ্য ডিম বিষয় এরকম না। বিষয়টা হলো হাঁস, মুরগি বা এই পাখি, এইগুলো দেখলে প্রচুর ভয় লাগে। হ্যাঁ, খুব ভয় লাগে। মানে খুব মায়া লাগে না ভয় লাগে? ভয়ই বলবো, যে মানে ডিমের ভিতরে কি আছে, মানে বাচ্চা আছে। আমি যখন ডিম মাঝে মধ্যে হাতে নিই, ভাবি কি ডিমের মধ্যে বাচ্চা থাকে। এমত অবস্থায় আমার ওইরকম মনে হলে আমি ডিমটা ফেলে দেন। বন্ধু, তাহলে বুঝুন যে কত মায়া। সে ডিমের ভিতরে বাচ্চা আছে এটা মনে করে সে কি করে, সে ডিমটা খায় না, ডিমটা ফেলে দেয়। কতটা মায়া।
তাহলে পাশের বাড়ি কেউ অসুস্থ থাকলে আপনি খুব দ্রুত তাকে দেখার জন্য চলে যান, অনেক মায়া লাগাই তো। হ্যাঁ। আচ্ছা, এবং জিহ্বাটা একবারে শুষ্ক থাকে, জিহ্বাটা কি থাকে একটু বলুন? শুষ্ক থাকে, তাই তো? এর জন্য ওষুধও খেয়েছেন? ওষুধ খেয়েছি, কোনো কাজ হচ্ছে না, 250 বেড থেকে খেয়েছেন, মানে খুলনা 250 বেড থেকে খেয়েছেন, কোনো বেনিফিট পাচ্ছেন না। দেখবেন আমার এই সিঙ্গেল মেডিসিনে আপনার এটারও ইমপ্রুভ হবে। আপনি স্বপ্ন দেখেন কি যেন, সারাদিন যা করেন তাই স্বপ্ন দেখেন, তাই তো? ম্যাক্সিমাম। আচ্ছা, বুকে একটু ব্যথা আছে কি যেন বলছেন, বুকের ভিতর কি হয়? খুব কম, খুব রেয়ার সেটা। আচ্ছা, এবং খাওয়া দাওয়া খুব দ্রুত করেন, তাই তো? হ্যাঁ, খুব দ্রুত করেন। আচ্ছা, একটার পর একটা কি রোগ আসে? আজকে মাথা ব্যথা, কালকে এ সমস্যা, পরশুদিন এ সমস্যা, এরকম একটার পর ঘুরে ঘুরে রোগ আসে? তো বলবো আসে আর কি। আসে না? হ্যাঁ। আর কখন বেশি শরীরের ভিতর খারাপ লাগে, সকালে না বিকালে? সকাল টাইমটা একটু বেশি উইক মনে হয়। বন্ধুরা আপনারা দেখবেন, রেপার্টরি দেখতে পারেন অথবা ম্যাট্রেমেডিকা দেখবেন, যে এই পালসিটেলার রোগীগুলো সাধারণত সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে এবং সন্ধ্যার সময় রোগগুলো বাড়ে। আপনারা অবশ্যই যদি না পান তাহলে রেড লাইন ম্যাট্রেমেডিকা এই বইতে স্পষ্ট কথাটা লেখা আছে, এবং অন্যান্য বইতে পাবেন। আর কিসে কিসে ভয় করে বিশেষ করে বললেন? সাপের ভয়, কিসে কিসে? সাপের ভয় তো রয়েছে, সাপের ভয়, কুকুরের ভয়, আর কি? হাঁস মুরগি, এগুলো পাখিটা কি লোম জাতীয় পাখি, এগুলো খুব ভয় করে, এবং লোকজনের মাঝে কিছু বলতে গেলে ভয় করে। আচ্ছা, এমনকি যে ছাগল ভেড়া আছে না, ওদের যে ছোট ছোট বেবি গুলো হয়, ছোট ছোট বাচ্চাগুলো হয়, ওগুলো দেখলে উলু ধরতে পারি না, দেখতে পারি কিন্তু ধরতে পারি না, এতটা ভয়। আচ্ছা বন্ধুরা, এই ভয়ের ভিতরে আমাদের কিন্তু ক্যালকেরিয়া কার্বও প্রচন্ড ভয় আছে। তো দাদা, আপনি কি ডিম কি প্রচন্ড পছন্দ করেন না হালকা পছন্দ করেন? হালকা। হালকা। বন্ধুরা, ডিম যদি প্রচন্ড পছন্দ করতো সেখানে ক্যালকেরিয়া কার্ব আমরা ভাবতে পারি। তো ঘাম হয় কেমন? প্রচন্ড ঘাম, গরমে অনেক কষ্ট হয়। আপনি আরেকটা কথা বলছেন, শীতকালে কি যেন হয়? গরমে তো কষ্ট হয়, কিন্তু প্রচুর শীতে কি যেন হয় আপনি বলছেন? শীতে একটু হাত পা বেশি ফাটে, এবং শীত তো আপনার সহ্য হয় না, তাই তো? মানে আপনার প্রচন্ড গরমে কষ্ট হয়, কিন্তু যদি শীতকালে বা আপনি যদি ভ্যানে যান, একটু ঠান্ডা বাতাস লাগে, তখন কি আপনার সহ্য করতে পারেন না? তখন আনিজি লাগে। হ্যাঁ, ওইটা খুব আনিজি লাগে। বন্ধুরা, এই কথাটি আমাদের কিন্তু পালসিটেলা বা উইন্ড ফ্লোয়ারের কিন্তু প্রথম গুরুত্বপূর্ণ লক্ষণ। এবং ঘামে কোথায়? মুখ বেশি ঘামে নাকি বডি বেশি ঘামে? বডি বেশি ঘামে, নাক দিয়ে কপাল দিয়ে বেশি ঘামে। আচ্ছা। হাতে পায়ে ব্যথা আছে? হাতে পায়ে ব্যথা, হাতটা একটু ব্যথা আছে। আপনারা দেখে নেবেন কেসটি। হাতে পায়ে হাতটা একটু ব্যথা করে, ডাইনেতে বেশি ব্যথা, ভারী কিছু উঠালে তখন আর কি। আচ্ছা, মিথ্যা কথা তো বলতে পারেন না? না। মানে আপনার কাছে 5000 টাকা আমি চাইলাম ধার হিসেবে, আপনি টাকাটা দিবেন না, আপনি কি সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারেন যে আমার কাছে টাকা নেই? নাকি আপনি এরকম বলি না, দিয়ে দেন? একদম দিয়ে পরে কষ্ট পান? হ্যাঁ, পরে না থাকলে খালি পকেটে ঘুরে বেড়াই। আচ্ছা, কারোর সাথে ঝগড়া হয়েছে, ঝগড়া হওয়ার পরে সে আসে আপনার কাছে ক্ষমা চাইলো, ক্ষমা করে দেন না ক্ষমা করতে পারেন না? অবশ্যই ক্ষমা করে দিই। ক্ষমা করে দেন। বন্ধুরা কথা বলতেছে, আমি যদি ওনার আসলে ফেস দেখানোর রাইট পাতাম, তো আমি ওনাকে ফেস দেখাইলে আপনারা বুঝতেন যে কেন আমি আজকে উইন্ড ফ্লোয়ার দিলাম। কারণ আমাদের ফিজিক্যাল একটা জিনিস আর্টিফিশিয়ালটা লক্ষ্য করলেই বোঝা যায় আর কি, যে উনি প্রচণ্ড মানে হেসেই থাকে, যেটা উইন্ড ফ্লোয়ার মানে ফুলের মতো এবং নরম। আচ্ছা, এই রোগটা হলো কেন? ফিক্সড কোনো কারণ বলতে পারেন এই রোগটা হলো কেন আপনার? না, ওরকম বলতে পারবো না। আচ্ছা, খাদ্য খাবার ভিতরে মিষ্টি কেমন পছন্দ করেন? মাঝে মধ্যে, খুব কম। দুধ? মোটামুটি। ডিম হালকা বলছেন, তাই তো? আচ্ছা, কাঁচা লবণ হালকা, তাই তো? কাঁচা লবণ হালকা। আচ্ছা, খাদ্য খাবার ভিতরে অত বেশি না, কিন্তু খাবারটা সহ্য হয় না, মশলাপাতি ভুনা খাবার খেতে মন চায়, কিন্তু খাইলে সমস্যা বাড়ে, তাই তো? অনুষ্ঠান বাড়ি খাবার খাইলেও সমস্যা বাড়ে, আর একটার পর একটা রোগ ঘুরে ঘুরে আসে, তাই বলছেন, তাই তো দাদা? আচ্ছা, আপনার এই রোগের আগে বড় ধরনের কোনো রোগ টোগ হয়নি তো? অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছিলাম অনেক আগে, 2003 সালে। আচ্ছা, বাবা মার কোনো বড় ধরনের রোগ আছে? না। ঠিক আছে বন্ধুরা, এই হলো ওনার কেস টেকিং। তো এই জন্য ওনাকে আমি আজকে উইন্ড ফ্লোয়ার 0/1 এবং 0/2, যেটার নাম হচ্ছে পালসিটিলা, তো এই ওষুধটা দেওয়াতে দেখবেন উনি ভালো থাকবে, এবং পিটিআরএস রাত্রে খাবে। আমি প্রেসক্রিপশন সুন্দরভাবে করে দিয়েছি। আপনার এই কেসটি যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে। আপনার কোনো সমস্যা আছে দাদা? না, কোনো সমস্যা নেই। ঠিক আছে দাদা, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ।